নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বুধবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে, বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ কবে তৈরি হতে চলেছে, তার সঙ্গে ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রয়েছে, সেদিকে আমরা জানবো। কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা চলে যাব। বুধবারও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে আবারও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দিনে আরও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। শনিবার রাত থেকে মানে 5 জুলাই রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। আবারও বঙ্গোপসাগর থেকে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শনিবার রাতের দিকে আছে আমরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে যে আপডেট আসছে সেই আপডেট থেকে আমরা জানতে পারছি যে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আবারও যে বন্যা পরিস্থিতির মতো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে এবং লাগাতার বৃষ্টিপাত হবে। লাগাতার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে শনিবার 5 জুলাই থেকে। তো আমরা চলে যাচ্ছি আবারও বুধবার 2 জুলাই আমরা আবহাওয়ার খবর দেখে নেব যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কখন থেকে বৃষ্টিপাত হবে। তো আমরা বুধবার সকালের দিকে যাব। সকালের দিকে মেঘলা আস্তে আস্তে মেঘলা হয়ে ওয়েদার থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং যত বেলা বাড়বে তত মেঘের পরিমাণ বাড়বে এবং দুপুরের দিক থেকে বিশেষ করে 12টার দিক থেকে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি বেলার দিকে আবারও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদে রয়েছে, নদিয়াতেও থাকছে, এখানে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের দিকে রাতে বৃষ্টিপাত বাড়বে। রাতের দিকে যদি আমরা যাই, উত্তরে রাতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের জেলাগুলিতে। যদি আমরা এখানে দেখি রাত্রি 12টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে উত্তর দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরে রাতে বৃষ্টিপাত কম রয়েছে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাতের দিকেও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত বুধবার রাতেও হতে পারে, কিন্তু খুবই কম রয়েছে এই চান্সটি। খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। 2 থেকে 3 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে। ওইদিকে আমরা যাব, তার পাশাপাশি আমরা দেখে নেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 2-3 দিনের মধ্যে রয়েছে, সেদিকে আমরা দেখব। তো একটি আমরা এদিকে দেখে নেবো বুধবার আর কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে রাজ্যের। এবং এখানে আমরা যদি দেখি বুধবার সকাল থেকেই এখানে মুম্বাইয়ে ভালো রকম বৃষ্টিপাত হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মুম্বাইতে হওয়ার সম্ভাবনা থাকবে। কর্ণাটক উপকূল এবং কেরালা উপকূলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি যে উড়িষ্যাতেও মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বেলার দিকে। এর পাশাপাশি বিহারেও হালকা বৃষ্টিপাত হবে। উত্তরপ্রদেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুজরাটে হালকা বৃষ্টিপাত হবে। রাজস্থানের কিছু অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু গুজরাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থানে এই বৃষ্টিপাত হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাজস্থানের কিছু অংশে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুজরাটে হালকা বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা গুজরাটে নেই এই মুহূর্তে। মধ্যপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 2-1টি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত মধ্যপ্রদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের প্রভাব যেটা দেখা যাবে সেটি কিন্তু ভারতের মধ্যভাগটাই কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে এবং পূর্ব উত্তর যে রাজ্যগুলি আছে সেগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। প্রায় 20 মিলিমিটার থেকে 25 মিলিমিটার পর্যন্ত পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হবে এবং
মধ্যভাগের ভারতের যে অংশগুলি আছে সেগুলিতে দু একটি জায়গায় 24 ঘন্টার মধ্যে 100 মিলিমিটার এবং 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী 2 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর আগে একটা কথা জানিয়ে রাখছি যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আগামী শনিবার 5 জুলাই থেকে আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ থেকে আপনারা যারা যারা দেখছেন তাদের জন্য বলে রাখছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে এবং এটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার 5 জুলাই থেকে, মানে 3 থেকে 4 দিন পর থেকে এই বৃষ্টিপাত হবে। আজ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, মানে আর 2 দিন পর থেকে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তো এদিকে আমরা দেখে নেবো যে বুধবার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। আগামী 2 দিনের বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা সরাসরি 4 দিনে চলে যাব, 2 দিনে আমরা দেখব না, কারণ 2 দিনের মধ্যে আমরা দেখব না, 4 দিনের মধ্যে দেখব 4 দিনের মধ্যে কত বৃষ্টিপাত হতে পারে। 4 দিনের মধ্যে কলকাতায় 64 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে একটু বেশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খুলনাতে 99 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশালে বৃষ্টিপাত হবে 132 মিলিমিটার। এদিকে আমরা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দেখব, তারপর বাংলাদেশের শহরগুলোতে আমরা দেখে নেব। তো দক্ষিণ 24 পরগনায় 101 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় 95 মিলিমিটার, কলকাতাতে 56 এবং পূর্ব মেদিনীপুরে 47, পশ্চিম মেদিনীপুরে 44 এবং বাঁকুড়াতে 51 মিলিমিটার, পুরুলিয়াতে 53 মিলিমিটার, পশ্চিম বর্ধমানে 66 মিলিমিটার, বর্ধমান শহরে 56 মিলিমিটার, পূর্ব বর্ধমানে 62 মিলিমিটার, এখানে কাটোয়াতে 104, সিউড়িতে 75 মিলিমিটার আগামী 4 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে এখানে 88 মিলিমিটার। আরও কিছু দেখে নেব আমরা, হাওড়াতে 74 মিলিমিটার, নদিয়া জেলায় 75 মিলিমিটার আগামী 4 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় 60 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 48 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 67, শিলিগুড়ি দার্জিলিংয়ে 137 মিলিমিটার, আলিপুরদুয়ার কোচবিহার জেলায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের রংপুরে যদি আমরা দেখি 54 মিলিমিটার, কালায়ে 58 মিলিমিটার, ময়মনসিংহে 54 মিলিমিটার, সিলেটে 67 মিলিমিটার, ঢাকাতে 53 মিলিমিটার, খুলনা বরিশালে আমরা দেখেছি। এবং মহেশখালীতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের 207 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বৃষ্টিপাত হবে মেহেরপুরে যদি আমরা দেখি 110 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। আমরা বলেছিলাম যে আগেই বলেছিলাম যে মধ্যভাগে, ভারতের মধ্যভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে, আগামী কয়েকদিনে। সেই মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ এবং বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 দিনের মধ্যে প্রায় 400 থেকে 500 মিলিমিটার দু একটি জায়গায় ভারতের মধ্যভাগের যেসব রাজ্যগুলি আছে সেগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।